বুধবার গুয়াহাটিতে হওয়া কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ায় অসুস্থ হয়ে পড়েন বহু কর্তব্যরত সাংবাদিক। আর এই ঘটনার তীব্র নিন্দা জানায় ধুবড়ী প্রেস ক্লাব। বৃহস্পতিবার কালো ব্যাজ পরিধান করে ধুবড়ী প্রেস ক্লাব প্রাঙ্গণে বিক্ষোভ দেখান সাংবাদিকরা। এ নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের নিম্ন অসমের ব্যুরো চিফ রাজীব শর্মা। রাজীব, কালো ব্যাজ পরিধান করে বিক্ষোভে সামিল ধুবড়ীর সাংবাদিকরা কি জানাচ্ছেন তারা? গুয়াহাটিতে যে প্রতিবাদ হয় কংগ্রেসের, সেখানে যেভাবে আহত হয়েছেন সাংবাদিকরা, সেই ক্ষেত্রে সাংবাদিকদের কি মন্তব্য? দেখো রূপা, রাজনৈতিক দলের এক প্রতিবাদ স্থলে, এই প্রতিবাদ স্থলে নিজের কর্তব্য করতে গিয়েছিলেন সাংবাদিকরা, কিন্তু কন্দুয়া গ্যাস দিয়ে যে ধরনের প্রতিবাদমুখর পরিবেশকে বিনষ্ট করার জন্য সাংবাদিকের উপরে যে ধরনের নির্যাতন করা হলো, সেই নির্যাতনের ঘটনাকে কিন্তু কোনো একজন সাংবাদিকই সহজভাবে নিতে পারেনি। আজকে সকাল থেকেই ধুবড়ী প্রেস ক্লাব প্রাঙ্গণে কালা ব্যাজ পরিধান করে প্রেস ক্লাবের যেসব বিষয়ববীয়ারা রয়েছেন বা সদস্যরা রয়েছেন, তারা প্রতিজন ব্যক্তি এই স্থানে উপস্থিত হয়ে এই ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা করেছেন, তীব্র ভাষায় গরিহণা দিয়েছেন। আর আসামের সংবাদ জগতের এই দিনটাকে আসলে একটা কালো দিন বলে চিহ্নিত করার জন্য ওনারা ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে এই দিনটা প্রতিদিনই আমরা স্মরণ করব কালো দিন হিসাবে। বহুজন ব্যক্তি, বহু সদস্যগণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমি আপনার কাছে যাব। এই যে ঘটনা সংঘটিত হলো, সাংবাদিকের উপর একটা নির্মম অত্যাচার, কন্দুয়া গ্যাস দিয়ে মহিলা সাংবাদিকও আক্রমণ হলো, কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, আমি প্রথমে বলবো যে গুয়াহাটিতে যে ঘটনা সংঘটিত করেছে এই সরকারের সময়ে যে ঘটনা ঘটতে চলেছে, আমি ওই দিনকার ঘটনা, যে ঘটনাটা ঘটছে, ঘটনাটাকে আমি তীব্র নিন্দা জানাই এবং নিন্দনীয় বলে আমি মনে করি। কারণ এই ধরনের ঘটনাকে কিন্তু শুধু আমি এখানে সারা রাজ্য জুড়ে কিন্তু তীব্র ধিক্কার চলছে। কারণ এটা মোটেই ঠিক হয়নি। কারণ সাংবাদিকের উপরে কিন্তু এই ধরনের আক্রমণ করাটা কোনো পক্ষে গ্রহণ করার যোগ্যই নয় বলে আমি মনে করি। নিজের কর্তব্য করতে গিয়ে এই ধরনের অত্যাচারের সম্মুখীন হওয়া কতটা সহজলভ্য এই মুহূর্তে আসামের ক্ষেত্রে, কি বলবেন? এটা একদম আসলে এটা আমরা তীব্র গরিহণা জানাই। কি জন্য আমাদের যে দায়িত্ব হলো যে সমাজের যেগুলা বস্তু দেখানো, সমাজের ভালো হোক খারাপ হোক, সত্য জিনিস আমাদের উপস্থাপন করা আমাদের দায়িত্ব। আমাদের কর্তব্য হলো এইটাই যে আমরা সংবাদ জগতে আমরা কাজ করি, আমরা যা কিছু ঘটনা ঘটে বা ভালো হোক খারাপ সব কিছু বিভিন্ন দিক দিয়ে আমরা আমরা সব বাতরি পরিবেশন করি। আর এই করতে গিয়ে সেদিনকার কালকে যেটা ঘটনা হলো, একটা রাজনৈতিক দল প্রোটেস্ট করতেছিল, আর আমাদের সংবাদকর্মীগুলো ওনারা নিজের দায়িত্ব পালন করতেছিল। ওখানে তো ওনারাও কিছু করে নাই, সংবাদকর্মীর কোনো দোষ ছিল না, ওদের নিজের দায়িত্ব করতেছিল। কিন্তু সেই সময় যখন এই টিয়ার গ্যাসটা দিল, আমাদের সংবাদকর্মীগুলো কেমন হলো, খুব খারাপ পরিস্থিতি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নিজেই দেখছি যে আমাদের যে সহকর্মীগুলো ছিল যে গুয়াহাটির, তো ওদের কী অবস্থা হয়ে গেছে, ওদেরকে হসপিটালে অ্যাডমিট হতে লাগছে। কি এমন কি হচ্ছে, ওদের প্রাণের দিকেও ওদের ভয় হয়ে গেছে যে হয়তো যদি এমন কিছু হতো ওদের হয়তো প্রাণ নাশ হয়ে যেত। কিন্তু এইটা খুব খারাপ হয়েছে। আমি সরকারকে আর প্রশাসনকে অনুরোধ জানাই যাতে পরবর্তী সময়ে ভবিষ্যতে যাতে আমাদের সংবাদকর্মীদের কোনো অত্যাচার না হয়। এতদিনে আমরা শুনতাম দুর্বৃত্তর আক্রমণে সাংবাদিক আহত হয়েছেন, বিভিন্ন দুর্নীতির বা খবর যখন সংগ্রহ করতে যায় তখন বিভিন্ন ধরনের আক্রমণ চলে। এক অনুরূপ ঘটনা সংঘটিত হলো আসামে, প্রশাসনই দেখিয়ে এবার টার্গেট করে নিল সাংবাদিকদেরকে। প্ৰথম কথা, সাংবাদিক নিগ্ৰহ যি ঘটনা, এই ঘটনাক লৈ তীব্ৰ গৰিহণা জনাইছোঁ, ধিক্কাৰ জনাইছোঁ। প্ৰথম কথা ক'ব লাগিব যে যি প্ৰেছ ক্লাবৰ উদ্যোগত আজি কলা বেজ পৰিধান কৰি আমি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছোঁ। এই যি সাংবাদিকৰ ওপৰত যেনেধৰণে আক্ৰমণ কৰা হ'ল, কন্দুৱা গেছ নিক্ষেপ কৰা হ'ল, আৰক্ষীৰ লোকসকলে দেখা নাছিল নেকি তাত সাংবাদিক আছিল? প্ৰথম কথা, সাংবাদিকে য'ত বাইক লৈ আছিল, য'ত কেমেৰা বুম দেখা হৈছিল, তাতে কন্দুৱা গেছ নিক্ষেপ কৰাটো আমাৰ পৰিলক্ষিত হৈছে। তেনে ক্ষেত্ৰত অসম আৰক্ষীয়ে কেনেধৰণে ব্যৱস্থা নাই, যিসকল লোক আছিল, যিসকল আৰক্ষীৰ লোক আছিল। ধুবড়ীর সাংবাদিকদের বক্তব্য ধুবড়ী প্রেস ক্লাব চত্বর থেকে তুমি সরাসরি দেখাচ্ছিলে, সেখানে তাদের মন্তব্য তুলে ধরছিলে। খুবই নিন্দনীয় বিষয়, একেবারে প্রশাসনের একেবারে টার্গেট হয়ে গিয়েছিল গতকাল গুয়াহাটিতে সাংবাদিকরা, এবং এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ধুবড়ী প্রেস ক্লাব। ধন্যবাদ তোমাকে রাজীব।